হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আনন্দ করছো। আর যদি একটু বলি তোমাদের একটা গিফট দেব, তাহলে কেমন লাগে? গিফট পেতে কার না ভালো লাগে? আচ্ছা, ধরো আমি বললাম, আই হ্যাভ আ লিটল মানি অ্যান্ড আই উইল বাই আ গিফট ফর ইউ। আবার বললাম, আই হ্যাভ লিটল মানি সো আই ক্যানট বাই আ গিফট ফর ইউ। কনফিউজড হয়ে গেলে তো? মনে হলো এ কি, লিটল মানি একবার গিফট দেবেন, আবার একবার গিফট দেবেন না, এ কি করে সম্ভব? কনফিউশন। এই কনফিউশন নিয়ে একটু কথা বলবো আজ। কনফিউশন থাকে বেশ কিছু ওয়ার্ডে, বেশ কিছু এক্সপ্রেশনে, আর এটাই আমাদের আজকের বিষয়। ধরো আমি বললাম আই হ্যাভ আ লিটল মানি, তার মানে হচ্ছে আমার একটু পয়সা আছে। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ লিটল মানি, তার মানে আমার প্রায় কিছুই নেই। আবার যদি বলি আই উইল গিভ ইউ আ গিফট উইথ দ্য লিটল মানি আই হ্যাভ, উইথ দ্য লিটল মানি আই হ্যাভ, তার মানে যেটুকু মানি আছে তার পুরোটাই দিয়ে। তাহলে আ লিটল মানে কিছুটা আছে, আক্ষরিক অর্থে বলা হচ্ছে। লিটল মানি মানে প্রায় কিছুই নেই, নেগেটিভ অর্থে বলা হচ্ছে। আর দ্য লিটল মানি মানে হচ্ছে যতটা আছে ততটাই। শুধু লিটল নয়, আরও একটা ওয়ার্ড আছে। ধরো আমি বললাম আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি, তার মানে আমার কয়েকজন বন্ধু আছে, তাদের সঙ্গে আমি ঘুরতে যেতে পারি, তাদের মিট করতে পারি। কিন্তু আবার যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি, তার মানে আমার বন্ধু প্রায় নেই, আমি প্রায় নিঃসঙ্গ। আবার যদি বলি ওয়েল আই উইল গো ফর অ্যান আউটিং উইথ দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ ইন দ্য সিটি, মানে যে কজন আছে সকলকে নিয়ে বেরোলাম। তাহলে বুঝতেই পারছো বেশ কিছু কনফিউশন আছে কিন্তু আর্টিকেল দিলে, আর কোন আর্টিকেল দিচ্ছ সেটাও বড় কথা। তাহলে মনে রাখবে, কখনো আর্টিকেল দিয়ে একটা ওয়ার্ডকে পাল্টে ফেলা যায়, মানে অর্থটা পাল্টে যায়। আবার আর্টিকেল না দিলে অন্যরকম অর্থ হয়। কি মনে থাকবে তো? কনফিউশন আছে, কিন্তু কনফিউশন সলভও করা যায়।